নমস্কার, আমি চুমকি সরকার। বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মধ্য ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মধ্য ভারতীয় আর্য ভাষারই প্রথম স্তরের যে আঞ্চলিক রূপগুলো অর্থাৎ উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্য, মধ্য প্রাচ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে। তো তোমরা হয়তো অনেকেই এগুলো স্কিপ করে পড়ো, তো আমি বলবো এগুলো একদমই স্কিপ করে পড়ো না, যতটা পারো আয়ত্তে রাখার চেষ্টা করো। কারণ যে কোনো একটা বৈশিষ্ট্য তুলে দিয়ে বলতেই পারে এটা কোন আঞ্চলিক রূপের, উত্তর পশ্চিমা না দক্ষিণ পশ্চিমা না প্রাচ্য মধ্য না প্রাচ্য, এরকম আসতেই পারে। তো তোমরা এগুলো পড়ো, যতটা পারো মনে রাখার চেষ্টা করো। তো প্রচুর বকবক করে ফেললাম, ঠিক আছে। তো আজকে ক্লাস শুরু করি। তো এগুলো পড়ার সময় প্রথমে তোমরা কী করবে, এগুলো পাশাপাশি পড়ার চেষ্টা করবে, চারটায় হয়ে পয়েন্ট করে নেবে। তো প্রথম পয়েন্টে আমরা কি পাচ্ছি, রকার আর সকার। এই কথাটা মনে রাখবে, রকার আর সকার যুগে সংযুক্ত ব্যঞ্জন উত্তর পশ্চিমায় রক্ষিত হয়েছে। এই যে পয়রা ফলা রকার, দন্ত সহায়তা রক্ষিত হয়েছে। দক্ষিণ পশ্চিমায় কি হলো, শুধুমাত্র সকার যুগে সংযুক্ত ব্যঞ্জন রক্ষিত হলো, কখনো আবার সমীভূত হয়ে গেল। এই যে দন্ত সহায়তা রক্ষিত হয়েছে, কখনো আবার এই যে স্ত্রীর ক্ষেত্রে এখানে হচ্ছে সমীভূত হয়ে গেল। আর এই যে প্রাচ্যমধ্যার ক্ষেত্রে রকার সকার সংযুক্ত ব্যঞ্জন কী হলো, সমীভূত হয়ে গেল, অর্থাৎ উত্তর পশ্চিমার বিপরীত হয়ে গেল। এই যে দন্ত সহায়তা হয়ে গেল, সর্বত্র থেকে সর্বত্র হয়ে গেল। আচ্ছা, এই গেল প্রথমটা কি, রকার সকার যোগ। উত্তর পশ্চিমায় রক্ষিত হলো, দক্ষিণ পশ্চিমায় শুধু সকারটা হলো, কখনো বা সমীভূত হলো, আর প্রাচ্য মধ্যে তো একদমই হচ্ছে সমীভূত হয়ে গেল। এরপর গেল জফলাযুক্ত ব্যঞ্জনধ্বনি উত্তর পশ্চিমার ক্ষেত্রে সমীভবন হয়েছে, ফলে একটা ব্যঞ্জনের লোপ পেয়েছে। এই যে জফলাযুক্ত ব্যঞ্জনের কর্তব্য বয় ব, এই যে ব। আবার কখনো বিপ্রকর্ষের ফলে বিশ্লিষ্ট হয়েছে, এই যে অপত্য ফলে অপত্যে হসি মন্তস্থ একার চলে এলো। আর এটা দক্ষিণ পশ্চিমের ক্ষেত্রে কী হলো, জফলাযুক্ত নয়, কিন্তু এখানে ব ছাড়া অন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনিগুলো সমীভবন হওয়ার ফলে একটি ব্যঞ্জন লোপ পেল। কল্যাণ, এখানে জফলার জন্য কিন্তু নয়, এখানে ব নেই, দেখো নিচেরটা আবার দেখো ব আছে, এই যে ব রক্ষিত হয়ে গেল কিন্তু জফলা থাকা সত্ত্বেও। এরপর 2 নম্বরে হচ্ছে প্রাচ্য মধ্যার ক্ষেত্রে কী পাচ্ছি আমরা, এখানে ত ট বর সঙ্গে যুক্ত যে জফলা, এটা মধ্য স্বরাগমের ফলে ইয়তে পরিণত হলো, হর্ষ অন্তস্থ ইয়। যেমন অপত্য থেকে অপত্য ইয়, কিন্তু দ নর পরে জফলা সমীভূত হয়েছে, যেমন এই যে ন আস পরে জফলা বর্গীর জয় জ হয়ে গেল। তো প্রাচ্যের ক্ষেত্রে এসব বৈশিষ্ট্যগুলো নেই, তো ফাঁকা দিয়ে রেখেছি এগুলো। হ্যাঁ, এবার 3 নম্বরে পাচ্ছি আমরা দন্ত শয় ম এবং দন্ত শয় ব, কী হচ্ছে দন্ত শয় প, সটা শয় থাকছে, এর প আসছে, সবগুলোর ক্ষেত্রে পটা আসবে দেখবে। এই যে দক্ষিণ পশ্চিমার ক্ষেত্রেও তয় ব তয় ম কী হচ্ছে, খণ্ডত্বয় পয় হচ্ছে, এখানে হচ্ছে তটা খণ্ডত্ব হয়ে গেল, প হলো। আচ্ছা, এটা আর প্রাচ্য মধ্যার ক্ষেত্রেও সেম, মধ্যাহ্নের শয় ম দন্ত শয় ম, এখানে প চলে আসলো একটা, আর মর জায়গাটা ফ হয়ে গেল। আর একটা কী ছিল যুক্তক্ষর ক্ষেত্রে, যুক্তক্ষ হচ্ছে উত্তর পশ্চিমায় চয় ছ হলো, দক্ষিণ পশ্চিমায় মধ্যাহ্নের শয় সমীভূত হলো, আর প্রাচ্য মধ্যে ক খ হলো। এগুলো প্রাচ্য ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো নেই, তাই এগুলো বাদ দিয়ে রেখেছি। হ্যাঁ, এরপর হলো উত্তর পশ্চিমায় তালবস্য ক্বচিত রক্ষিত হয়েছে, দক্ষিণ পশ্চিমায় তালবস্য মধ্যাহ্নস্ব দন্তস্বয় পরিণত হয়েছে। আর প্রাচ্য মধ্যার ক্ষেত্রেও সেম, তালবস্য মধ্যাহ্নস্ব অপরিবর্তিত থেকেছে, কখনো দন্তস্বয় পরিণত হয়েছে। তো এই দুটো দক্ষিণ পশ্চিমা আর প্রাচ্য মধ্যার মধ্যে মিল হলো, তাই তো। আর এই বৈশিষ্ট্যটা আবার প্রাচ্যের ক্ষেত্রেও রয়েছে। প্রাচ্যের ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম, এর মাগধী অপভ্রংশ ঔহট্য থেকে যে পূর্বী শাখা থেকে আমরা বাংলা ভাষা পেয়েছি, এবং এর একটা পশ্চিমা শাখাও ছিল। তো পূর্বী শাখার প্রাচ্য সুতনৌকা পদ্ম লেখে, সেখানে কী হয়েছে, দন্তস্বর মধ্যাহ্নস্ব তালবস্যতে পরিণত হয়েছে, বাংলা ভাষার ক্ষেত্রে এটা হলো। আর পশ্চিমা শাখাতে কী হলো, তালবস্য আর মধ্যাহ্নস্ব দন্তস্বতে পরিণত হলো। তো প্রাচ্যের ক্ষেত্রে আমরা 2 রকমের বৈশিষ্ট্য দেখতে পেলাম।
তো এগুলো কিন্তু কমন বিষয়ের উপর পার্থক্য। আরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এবার কিছু নিজস্ব বৈশিষ্ট্য দেখি যে উত্তর পশ্চিমার নিজস্ব বৈশিষ্ট্য কি? দন্তধ্বনির মূর্ধন্য ভবন এবং তা অর্থে তি প্রত্যয়, এই দুটো থাকলে এটা উত্তর পশ্চিমা হবে। দক্ষিণ পশ্চিমার কিছু নিজস্ব বৈশিষ্ট্য কি? সপ্তমীর বিভক্তি স্মিন হয়েছে মহি, নিজস্ব বৈশিষ্ট্য দক্ষিণ পশ্চিমার ক্ষেত্রেই শুধু হয়েছে। প্রাচ্য মধ্যার ক্ষেত্রে তয়ের সঙ্গে ব ফলা সমীভূত হয়েছে, আর এটা কি ভূ ধাতু হয়েছে হু ধাতু, শুধুমাত্র প্রাচ্য মধ্যার ক্ষেত্রেই হয়েছে এই দুটো। আর প্রাচ্যের নিজস্ব বৈশিষ্ট্য কি? উত্তম পুরুষের সর্বনামের প্রথম আর এক বচনের রূপ হলো হকং, আমাদের বাংলা ভাষার উড়িষ্যার ছোটনাগপুর এটা পাওয়া যায়। তো এই গেল নিজস্ব বৈশিষ্ট্য। আর দক্ষিণ পশ্চিমার ক্ষেত্রে আত্মনেপদের বিভক্তি দেখা যায় কখনো কখনো, প্রাচ্য মধ্যার ক্ষেত্রেও আত্মনেপদের এই যে বিভক্তি সানাস পড়তে ব্যবহার হয়। তো এই দুটা মিল হলো দক্ষিণ পশ্চিমার। আর দক্ষিণ পশ্চিমার ক্ষেত্রে রিকার হয়েছে অকার উকার, আর প্রাচ্য মধ্যার ক্ষেত্রে অকার কখনো একারে পরিণত হয়েছে, ওকারটা কখনো একারে পরিণত হয়েছে। তো এই দুটোর আলাদাই বিষয়, তবে এর রিকার অকারে উকারে আর এর ওকার একারে পরিণত হয়েছে। আর দক্ষিণ পশ্চিমার পদান্তিক বিসর্গ ওকারে পরিণত হয়েছে। আর প্রাচ্য মধ্যার প্রাচ্যার ক্ষেত্রে, এখন প্রাচ্য মধ্যার প্রাচ্যা মানে দুটো মিল পাবো আমরা কি? এই যে বিসর্গযুক্ত এখানে অকার একারে পরিণত হয়েছে, আর এখানে বিসর্গযুক্ত পদান্তিক বিসর্গ কি হয়েছে? অকার একারে এটারও পরিণত হয়েছে। তো প্রাচ্য মধ্যার প্রাচ্যার সেম হলো বিসর্গের ক্ষেত্রে। আর একটা কিসের ক্ষেত্রে সেম হয়? দুটো র হচ্ছে ল, দুটোর ক্ষেত্রেই। তো এই গেল পুরো বৈশিষ্ট্যটা। তোমরা ভিডিও থেকে এই বৈশিষ্ট্যটা কালেক্ট করে নেবে। তো আজকে আলোচনা তোমরা বুঝতে পারলে কিনা প্রত্যেকে জানাবে। যদি ভিডিওটি কোনো উপকারে লেগে থাকে তোমাদের, তবে চ্যানেলের পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আর কোনো রকম সমস্যা থাকলে প্রত্যেকে জানাও। তো আজকের ভিডিও এতখানি।